নমস্কার, রাইজিং বাংলায় পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনারা দেখছেন নটার প্রাইম টাইম আর আপনাদের সাথে রয়েছে আমি বিজয়তা। দেখে নেব আজকের হেডলাইন্স। তৃতীয় বর্ষে আসানসোলে পুজো কার্নিভাল, অংশ নিল 15টি পুজো কমিটি। পূর্ব রেলের আসানসোল ডিভিশনের 27 দিনের ট্রেন নিয়ন্ত্রণ। লক্ষ্মী পুজোর আগেই প্রতিমা ভাঙচুর, ক্ষোভ প্রকাশ শুভেন্দুর। মধুচক্রের অভিযোগে বিক্ষোভ, তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে ক্ষোভ। বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, রক্তাক্ত ঘটনাস্থল। মোটরবাইক রাখাকে কেন্দ্র করে বটির কপ, হাসপাতালে ভর্তি ব্যবসায়ী। তৃণমূল নেতার ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ। পুজোর পর জোড়া অগ্নিকাণ্ড, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণে। বাবাকে বাঁচাতে এগিয়ে আসা অন্তঃসত্ত্বা মেয়েকে মারধরের অভিযোগ। শুরুতে যে খবর দিকে নজর রাখবো, আসানসোলে এবার তৃতীয় বর্ষে অনুষ্ঠিত হলো দুর্গাপুজো কার্নিভাল। শনিবার সন্ধ্যায় বার্নপুর রোডে পুলিশ লাইনের সামনে রঙিন শোভাযাত্রায় অংশ নিল এলাকার 15টি পুজো কমিটি। রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলে মেয়র বিধান উপাধ্যায়, জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ প্রশাসনের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন। কার্নিভালের আকর্ষণ বাড়ান টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। উজ্জ্বল আলো, ঢাকের তালে আর উৎসবের আমেজে জমে উঠল আসানসোলের পুজো কার্নিভাল। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোলে শনিবার অনুষ্ঠিত হল 2025-এর দুর্গাপুজো কার্নিভাল। এবার তৃতীয় বছর এই উৎসবের আয়োজন হচ্ছে। কার্নিভালের মূল মঞ্চ তৈরি হয়েছে বার্নপুর রোডে আসানসোল পুলিশ লাইনের সামনে। আসানসোলের আয়োজিত এই কার্নিভালে অংশগ্রহণ করছেন এলাকার 15টি পুজো কমিটি। কার্নিভালে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এবং জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি। এছাড়াও পশ্চিম বর্ধমান ও দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার। উপস্থিত রয়েছেন জেলা শাসক এস পন্নাম্বালাম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা এবং টলি অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। জেলা সভাধিপতি অন্ধ বাউলের একতারা বাজে উদাস গৈরিক মাঝে খোলা পথে। এই মুহূর্তে কল্যাণপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের প্রতিমা, তাদের ট্যাবলো সহ আমাদের এই মূল মঞ্চের সামনে দিয়ে গিয়ে চলেছে। কল্যাণপুর সর্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের প্রতিমা এই মুহূর্তে আমাদের মূল মঞ্চের সামনে। এরপরে আসবেন আমরা কজন আবার চেলিডাঙ্গা। আমরা কজন আবার চেলিডাঙ্গা। আপনাদের অনুরোধ করবো আপনারা প্রস্তুত থাকবেন এবং আপনাদের যে সমস্ত শিল্পীরা মূল মঞ্চে। পরবর্তী পুজো কমিটি আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি তাদের অনুরোধ করবো তারা প্রস্তুত হয়ে এগিয়ে চলে আসবেন মূল মঞ্চের সামনে। আসানসোল গুরুজন ব্যক্তিদের আমার নমস্কার, সবাইকে আমার শ্রদ্ধা জানাই এবং ডান দিকে যারা যারা আছেন এদিকে সবাইকে শুভ বিজয়ার আমি শুভেচ্ছা। সুকল্যাণদা আছে, সুকল্যাণদার সাথে আমার বহু বছরের পরিচয়। সুকল্যাণদার ডান্স ট্রুপ আছে, আমি সুকল্যাণদার ডান্স ট্রুপের একজন পার্ট বলে নিজেকে মনে করি। এতটাই আমি ক্লোজ ওনাদের সাথে। প্লিজ এসো এদিকে। একটা জোরে হাততালি
আসতে পেরে সত্যি বলছি দাদা, আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি, এতটা ভালো আশা করে আসিনি, কিন্তু এত সুন্দর প্রত্যেকটা পারফরমেন্স, ইচ অ্যান্ড এভরিবডি এত সুন্দর করে নিজেদেরকে মেলে ধরছেন এখানে, সত্যি দেখার মতো। আমি সবসময় গর্ববোধ করি যে আমাদের বাংলার সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গোৎসব। এটার মতো আনন্দে মেতে ওঠা আমার মনে হয় পশ্চিমবাংলার বিয়ে হয় এই সময়টা, পশ্চিমবাংলার বিয়েতে সবাই মেতে ওঠে, মা দুর্গা আসেন আমাদেরকে আশীর্বাদ দিতে। এবং এই বৃষ্টির মধ্যে যে পরিদর্শন, যে ডান্স পারফরমেন্স সবাই করেছে, তাদের জন্য জোরে হাততালি। থ্যাংক ইউ সো মাচ এই মঞ্চে আমাকে আমন্ত্রণ জানার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমার ভীষণ ভালো লাগলো। আটটা ক্লাব আমি দেখলাম এখনো অবধি, আমার মন ভরে গেছে। তাই সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। কাটতে না কাটতেই দুর্ভোগে যাত্রীরা। বর্ধমান আসানসোল সেকশনে প্রি নন ইন্টারলকিং কাজের কারণে 6 অক্টোবর থেকে 23 নভেম্বর পর্যন্ত 57টি ট্রেন বাতিল থাকবে। কয়েকটি ট্রেন চলবে ডাইভার্ট রুটে, আবার কিছু ট্রেন আসানসোল থেকে শুরু বা শেষ হবে। বর্ধমান আসানসোল সেকশনের দুর্গাপুর স্টেশনে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিং কাজের জন্য 6 অক্টোবর থেকে 23 নভেম্বর পর্যন্ত ট্রেন চলাচলের নিয়ন্ত্রণ জারি থাকবে। এই সময়ে 57টি ট্রেন বাতিল থাকবে, যার মধ্যে রয়েছে হাওড়া গালিয়ার চম্বল এক্সপ্রেস, বিভূতি এক্সপ্রেস, কোলফিল্ড এক্সপ্রেস, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন ও লোকাল ট্রেন। কয়েকটি ট্রেন ডাইভার্ট রুটে চলবে, যেমন হাওড়া মোকামা, হাওড়া দেওঘর, কলকাতা ঝাঁসি এক্সপ্রেস। কিছু ট্রেন আবার আসানসোল থেকে শুরু বা শেষ হবে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের ভ্রমণের আগে ট্রেনের অবস্থা যাচাই করার অনুরোধ জানিয়েছে। লক্ষ্মী পুজোর আগে তমলুকে প্রায় 40টি লক্ষ্মী ও কালী প্রতিমা ভগ্ন অবস্থায় পাওয়া গেছে। ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা 40 মিনিট জাতীয় সড়ক অবরোধ করেন সনাতনী সংগঠনের সদস্যরাও। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। লক্ষ্মী পুজোর আগে প্রতিমা ভাঙচুরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুরের তমলুকের উত্তর নারকেলদা গ্রামে। শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান এক মৃত প্রতিমা। শিল্পীর কারখানায় প্রায় 40টি লক্ষ্মী ও কালী প্রতিমা ভগ্ন অবস্থায় পড়ে আছে। ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসীরা। সকাল 9টা নাগাদ হলদিয়া মেছেদা 116 নম্বর জাতীয় সড়কে প্রায় 40 মিনিট অবরোধ করেন সনাতনী সংগঠনের সদস্যরা। তাদের দাবি, দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, নইলে আন্দোলন আরো জোরদার করা হবে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান। যে সাংগঠনিক জেলা আছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলা তমলুক হেডকোয়ার্টার, এখানে উত্তর সোনামুড়ি গ্রাম পঞ্চায়েতের গণপতিনগর গ্রাম। আমরা এখানে বারবার সনাতনীদের আক্রমণ হতে দেখেছি। গত বছরও আমরা দেখেছিলাম এবং তার আগেও এই ঘটনা ঘটেছে। এখানে কিছু দুষ্কৃতিকারী আছে, তারা বারবার সনাতনীদের উপর আক্রমণ করে। গত বছর কালী পুজোতে একটা জায়গাতে শুভেন্দুবাবুর আসার কথা ছিল, আমাদের বিরোধী দলনেতা দোল উৎসবের একটা ঘটনা ছিল, সেখানেও এইভাবে মন্দিরে আগুন লাগানো হয়েছিল। সামনে আপনারা জানেন যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো। আমাদের এই গণপতিনগরের একজন ঠাকুরের মিস্ত্রি অনিল চাকরা, যার এই নারকেলদা মোড়ে ন্যাশনাল হাইওয়ের পাশে
একটি ঠাকুর তৈরির কারখানা আছে। গত রাত্রিতে কিছু দুষ্কৃতিকারী এই কারখানাতে এসে প্রায় 60-70 খানা ঠাকুরের মূর্তি সহ ঠাকুরকে ভেঙে দিয়েছে এবং এইভাবে লক্ষ্মী ঠাকুর এবং কালী মূর্তি ভেঙে দিয়েছে। এইভাবে বারবার এই ঘটনা কেন ঘটছে? এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এই জায়গা থেকে এই দুর্গাপুর এবং অফিসের দূরত্ব প্রায় 150 মিটার। এই 150 মিটার বা 200 মিটারের মধ্যে বারবার এই ঘটনা ঘটছে, অথচ পুলিশ প্রশাসন কোনো এক কারণে চোখ বন্ধ করে বসে আছে। আমরা তীব্র ধিক্কার জানাই এবং অবিলম্বে যারা দোষী, যারা দুষ্কৃতী, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তদন্ত করে তার যাতে যে সমস্ত ক্ষতি হয়েছে তার বিরাট ক্ষতি, কারণ কিছুদিনের মধ্যে লক্ষ্মী পুজো এবং কালী পুজো, তার যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণের দাবি করছি। এবং এই ঘটনা সারা পশ্চিমবঙ্গে দিকে দিকে ঘটছে, সেই জন্য পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করছি। উত্তর 24 পরগনার দত্তপুকুরে চাঞ্চল্যকর ঘটনা। কদমগাছি এলাকায় মধুচক্র অসামাজিক কার্যকলাপের অভিযোগে তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলে স্বদেশ মণ্ডলের বিরুদ্ধে স্থানীয়রা বহুবার পুলিশকে অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই শুক্রবার রাতে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এবং অভিযুক্তদের শাস্তির দাবি করেন। পুলিশের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। উত্তর 24 পরগনার দত্তপুকুরের কদম্বগাছি এলাকায় মধুচক্র ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শুক্রবার রাতে এলাকার গীতা গেস্ট হাউসকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, গেস্ট হাউসের আড়ালে দীর্ঘদিন ধরেই মধুচক্র চলছে এবং এর সঙ্গে তৃণমূলের প্রাক্তন উপপ্রধানের ছেলে স্বদেশ মণ্ডল যুক্ত। অভিযোগ, পুলিশকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এদিন রাতে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন, অভিযুক্তদের শাস্তির দাবি তোলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দত্তপুকুর থানার আইসি ও জেলা পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাকে কেন্দ্র করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। মুর্শিদাবাদের ডোমকলের ফের রেজিনগড়ে গভীর রাতে বোমা বিস্ফোরণ। ঘটনাস্থল থেকে উদ্ধার তাজা বোমা ও রক্তের দাগ। নিখোঁজ তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাস। পুলিশ একজনকে আটক করেছে। ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলছেন রেজিনগড়ের বিধায়ক রবিউল আলম চৌধুরী। ডোমকলের পর ফের বোমাকাণ্ডে কেঁপে উঠল মুর্শিদাবাদের রেজিনগর। শুক্রবার গভীর রাতে রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়ায় বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল তাজা বোমা ও রক্তের দাগ, তবে এখনো কোনো দেহ উদ্ধার হয়নি। নিখোঁজ তকিপুরের বাসিন্দা ওসমান বিশ্বাসকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার স্ত্রী সাবেরা বিবি। পুলিশের প্রাথমিক অনুমান, বোমা বাঁধার সময়ই বিস্ফোরণ ঘটে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। পরপর বিস্ফোরণে ডোমকল ও রেজিনগর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। এই ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী। আমি এসেছি, আমি হঠাৎ ফোনে শুনলাম আমার ভাইকে কালকে 3 জনে দেখেছে। আমি ভাইকে বললাম ওরা কারা, বলছে ইয়ারালে ওদেরকে পাঠিয়েছে, আমি ওর সঙ্গে ঘুরে আসি। তাদের নাম হচ্ছে ওহাব, তাহাবুল আর ওই হাবু। এরাই 3 জনে ভাইকে ডেকে নিয়ে এসছে। ভাইকে ডেকে নিয়ে আসার পরে ভাইকে ফোন করছি, ভাইয়ের মোবাইল সুইচ অফ। তারপরে এখানে আমার মাস্তি ভাইরা আছে, তারা ফোন করে বলছে পিস্তিত ভাই আছে যে এখানে বোম বাস্ট হয়েছে, যার সঙ্গে এসেছে তাদের বাড়িতে বোম বাস্ট হয়েছে। এবারে সেই সোর্সে আমরা ভাইকে খুঁজতে এসেছি। এখানে দেখছি রক্তপাত হয়েছে, রক্ত এবং বাড়িতে অনেক বোমের বোঝাই। আমার ভাইকে নিয়ে এসেছি, ওটা মেরেছে। আমার ভাইকে চাই, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা রেজিনগর থানা সকলকে এসপিকে জানাই আমার ভাইয়ের লাশ চাই। দেখুন, যারা এই কাজটা করেছে, আমি চাইছি প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক, কারণ ভোট এখনো অনেক দেরি। এখন কিসের জন্য বোমগুলা বেঁধেছে এবং কার ইন্ধনে বেঁধেছে এবং কে ওর নির্দেশ দিয়েছে, সেটা ইমিডিয়েট পুলিশ তদন্ত করে বের করুক। এই রকম যদি প্রশাসনকে আমরা অনুরোধ রাখব, আপনারা সঠিক তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। এবং যিনি মারা গিয়েছেন ওসমান বিশ্বাস নাকি মারা গিয়েছে এবং তার লাশ কোথায় মুতি রেখেছে না বা কোথায় রেখেছে বা আরও কারা আহত হয়েছে, তাদের পুলিশকে বলবো তাদেরকে অবিলম্বে সে লাশ এবং তাদের যারা খাম হয়েছেন তাদেরকে
ইমিডিয়েট কোথায় রাখা আছে সেটা জিনার বাড়িতে শুনতে পাচ্ছি যে কারিগরি বোম উদ্ধার হয়েছে। নিশ্চয় এর পেছনে একটা বড় চক্রান্ত আছে এবং বড় মাথা আছে। অবিলম্বে তাদেরকে তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া। বীরভূমের আহমদপুরে দোকানের সামনে মোটর বাইক রাখাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ধারালো বটির কোপে আহত করা হয়েছে। আহত ব্যবসায়ীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানাচ্ছে পুরনো ঝামেলার জেরে এই পারিবারিক হিংসার ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ। বীরভূমের আহমদপুরে দোকানের সামনে মোটর বাইক রাখাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ধারালো বটির কোপে আহত করা হয়েছে। আহত ব্যক্তি ও তার স্ত্রী জানান, দোকানের সামনে রাস্তার ওপর মোটর বাইক রাখার কারণে ব্যবসায়ীর সঙ্গে কথা কাটাকাটি হয়। হামলাকারী প্রথমে তাকে বেধড়ক মারধর করেন, এরপর মুরগির দোকান থেকে মুরগি কাটার বটি এনে কোপ দেন। আহত ব্যবসায়ীকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, আগের ঝামেলার জেরেই এই পারিবারিক হিংসার ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার সঙ্গে কিছু দু এক কথা হতে হতে আমাকে মেরেছে। কারা? ওই অনন্ত বলে একজন আছে। কেন, কি মারার কারণটা কি? মারার কারণ দু এক কথা হয়েছে, গাড়ি লাগালাগি করে। আচ্ছা, তাহলে আমাকে মেরেছে। মানে কোথায় গাড়িটা আপনি কোথায় লাগিয়েছিলেন? আমি গাড়ি রাস্তায় লাগিয়েছিলাম। দিয়ে আমি বললাম যে আমার গাড়িতে সরাই লেগে না, এটা তো রাস্তায় লেগে আছে। ওরা বলছে না, এখানে গাড়ি লাগানো যাবে না, হাদাম। কে বলছে এটা? এটা অনন্ত বলছে। ওর দোকানে কি গাড়িটা লাগিয়েছিলেন? ওর দোকানে লয়, দোকান লয়। কোথায় রেখেছিলেন গাড়িটা? ওই তো এমনি একটা চালা। আপনাকে কি কি দিয়ে মারলো? মুতে দিয়ে কেটে দিয়েছে। প্রথমে কি দিয়েছে? প্রথমে কি হয়েছিল? প্রথমে বাঁশাকে বেরিয়েছে, আমি আগুলেছে, তারপর মুতে দিয়ে বেরিয়ে দিয়েছে। আমাদের পাড়ারই অনন্ত অঙ্কুর, তার ছেলে রাজীব অঙ্কুর, আর পাড়ার দুটো ছেলে ছিল, একটা ছিল সঞ্জয় বাগদি, একটা আকাশ অঙ্কুর। ওই ওদের দোকানের সামনে গাড়িটা দাঁড় করেছিল রাস্তায়। ওদের বলছিল গাড়িটা সরা আমার দোকানের সামনে থেকে। বলছে আমি তো তোমার দোকানে বলিনি, আমি রাস্তায় রেখেছি, আমি একটা জিনিস কিনছি, আমি সরিয়ে দিই। বলছে না, আমার দোকানের সামনে গাড়ি রাখা হয়নি। দিয়ে গাড়িটাকে ঠিলে সরিয়ে ফেলে দিল। কেন বলে যে আমার গাড়িটা কিসের জন্য তুমি ওইভাবে সরিয়ে ফেললে। তো ওই নিয়ে দু এক কথা কাটাকাটি হচ্ছিলো। তারপর ওকে বাঁশ নিয়ে জুতো নিয়ে মুখে বেরিয়ে মারলো। এবার তখন ছাড়াবার মতো আমার কাছে কেউ ছিল না, আমি একাই ছিলাম। আরও যারা ছিল সব দাঁড়িয়ে দেখছিল। তখন কেউ আসছিল, মানে ছাড়াবার মতো কেউ ছিল না, সবাই ওর হয়েই সাথ দিছিল। হুগলির খানাকুলে তৃণমূল নেতা বরুণ মণ্ডলের ওপর হামলার অভিযোগে উঠছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় তাকে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে পুলিশ। ফের রাজনৈতিক উত্তেজনা হুগলির খানাকুলে। শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে তৃণমূলের অঞ্চল সহ সভাপতি বরুণ মণ্ডলের উপর হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, তাকে কিল, চর, লাঠি ও বাস দিয়ে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতাল ও পরে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, সম্প্রতি ব্লক কমিটি পরিবর্তনের জেরে রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই হামলা চালিয়েছে বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অনুগামীরা। তবে বিধায়ক সুশান্ত ঘোষের দাবি, বরুণ মণ্ডল মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন। জনরোষের কারণেই তার উপর হামলা হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে এবং খানাকুল থানার পুলিশ তদন্ত শুরু করেছে। আমি বাড়ি যাচ্ছিলাম, আমার হচ্ছে পঞ্চায়েত গোড়া থেকে বাড়ি যাচ্ছিলাম। তার আগেও সন্ধ্যেবেলা ওরা ঠিক করছিল 8-10 জন মিলে। ওর মধ্যে প্রধানের বরকে চিনি ও ছিল। আমি তারপরে আধা এক ঘন্টা পরে বাড়ি যাচ্ছে। বাড়ি যাওয়ার পথে ওরা ঘিরে আমাকে ওখানে মারধর করেছে। আর কটা ছেলেকে আমি চিনতে পারিনি। কেন মারলো? কেন আপনি? হচ্ছে পার্টি করে, সালা তৃণমূল করে, আর ওখানে ও সবসময় লিডারগিরি করে, ও দল লাগা গ্রামে। আমাদের ওখানকার যে অঞ্চলের সহসভাপতি বরুণ মণ্ডল মারোখানা অঞ্চলের, ও মোবাইলের ডিসপ্লে ভেঙে গিয়েছিল, সারিয়ে পঞ্চায়েত গোড়া থেকে ফিরছিল, মারোখানা পঞ্চায়েত গোড়া থেকে, যেটা ওর মুখ থেকে জানতে পারলাম। ওখানে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতী প্রধানের যে স্বামী, ওখানকার যে বিজেপি প্রধান, তার স্বামীর নেতৃত্বে এবং এই খানাকুলের মানে যে আমি আগেও বলে গেছি যে খানাকুলের একজন উন্মাদ বিধায়ক আছে, তার উস্কানিতে দেখেছেন যেদিক থেকে আমাদের দলীয় রদবদল হয়েছে সেদিন থেকে ও অশান্তি শুরু করে দিয়েছে। কখনো বিডিও অফিসে,
কখনো গত পরশু দিনে একটা আমাদের বুথের যে ওখানকার বুথের কর্মী তাকে মারতে উদ্যত হচ্ছে, মারতে যাচ্ছে। আজ সন্ধ্যায় খানাকুল বিধানসভার মারোখানা অঞ্চলে হানুয়া বাজারে কিছু স্কুল পড়ুয়া মেয়েরা এসেছিল তাদের জন্মদিন সেলিব্রেশন করার জন্য। তারা যখন কেক কিনে বাড়ি ফিরছিল সেই সময় ফাঁকা মাঠের ধারে মদ্যপ অবস্থায় তৃণমূল নেতা বরুণ মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু হারমাদ ওখানে জড়ো হয়েছিল। তারা ওই স্কুল পড়ুয়া মহিলাগুলোর ওপর মানে অত্যাচার করেছে। সেই অত্যাচারের কাহিনী আমরা বর্ণনা করতে পারছি না। সারা পশ্চিমবাংলা জুড়ে মহিলারা আজকে অসুরক্ষিত এই তৃণমূলের শাসনে। আজকে এই বিজয়া দশমীর উপলক্ষে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সেখানে প্রতিমা বিসর্জন চলছে, কিন্তু এই যে একজন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন নারী, আর ওনার দলের ছেলেরা এরকম কুকীর্তি করছেন, উনি বসে বসে দেখছেন। হাওড়ায় পুজোর পর জোড়া অগ্নিকাণ্ডের ঘটনা। ডোমজুড়ের দক্ষিণ বাড়ি রাজাপুরের একটি থার্মোকল কারখানা ও পাকুড়িয়ার 16 নম্বর জাতীয় সড়কের পাশে একটি গোডাউনে আগুন লাগে। দমকল এবং স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। হাওড়ায় পুজোর পর দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডোমজুড়ের দক্ষিণবাড়ি রাজাপুর এলাকায় একটি থার্মোকল কারখানায় আগুন লাগে, যেখানে দমকলের দুটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। একই সময়ে ডোমজুড়ের পাকুড়িয়ার 16 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি গোডাউনেও আগুন লাগে, যা দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনো স্পষ্ট নয়। দমকলের কর্মকর্তারা অগ্নি নির্বাপন ব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করছেন। ইলেকট্রিক্যাল ট্রান্সফরমার কিছু হয়েছে বা তারের ফ্লাশিং হয়েছে, আধ ঘন্টা হবে। এটা কি স্যার কারখানা না কোনো গোডাউন? এটা গোডাউনও না, কারখানা না, সব রাবিশগুলি মানে কালোয়াররা এইসব ব্যবসাগুলি করে যে স্ক্র্যাপ মালের। এটা উঠানো উচিত ইমিডিয়েট। একটা ন্যাশনাল হাইওয়েকে ব্লক করে পুরো রাস্তা এটা স্ক্র্যাপিং করা। এটা তো আগুন ছড়াতে পারতো, হ্যাঁ, আরও তো কারখানায় ক্ষতি হয়ে যেতে পারে। কারখানাগুলি ক্ষতি হচ্ছে, সব ইন্ডাস্ট্রিয়াল জোনের মধ্যে সেগুলি করা উচিত না। কাউগাছির শ্যামনগর পলতাপাড়ায় মিতালি সংঘ ক্লাবকে কেন্দ্র করে বিবাদে এক ব্যবসায়ী মোশারেফ হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। বাবাকে বাঁচাতে এগিয়ে আসা তার 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও মারধরের অভিযোগ আছে। বাসুদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে হুমকির কারণে মামলা প্রত্যাহারের চাপ রয়েছে। স্থানীয় প্রশাসন এটিকে পারিবারিক ঝামেলা বললেও রাজনৈতিক দিক থেকে বিতর্ক সৃষ্টি হয়েছে। কাউগাছি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর পলতা পাড়ায় মিতালি সংঘ ক্লাবকে কেন্দ্র করে বিবাদে মোশারেফ হোসেনকে মারধর করা হয়েছে। তাকে বাঁচাতে এগিয়ে আসা 9 মাসের অন্তঃসত্ত্বা মেয়েকেও মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তার পেটে লাথি মারা হয়েছে। বাসুদেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে, তবে অভিযুক্তদের হুমকির কারণে মামলা প্রত্যাহারের চাপ রয়েছে। উপপ্রধান ইমতিয়াজ আলী ঘটনাটিকে দুটি পরিবারের মধ্যে ঝামেলা বলে উল্লেখ করেছেন এবং রাজনৈতিক ইস্যু নয় বলে দাবি করেছেন। অন্যদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে বলছেন এটি তৃণমূলের কালচারকে নির্দেশ করছে এবং মাতৃশক্তিকে অপমান করেছে। কালকে আমি 3 রাত আমি এই পূজার জন্য জেগেছিলাম, রাত্রে একটা হোটেলে কাজ করেছি আমি স্যার। 3 সকালে আমি 6টার সময় এসেছি, 9:30 দেখি ঝামেলা হচ্ছে ক্লাব নিয়ে। ক্লাব মানে সবারই স্যার। আমি গেছি, সেখানে আমাকে ঠেলাঠেলি দেয়। আমার মেয়ে কোন টাকা তুলতে গেছিলো, হসপিটালে নিয়ে যায় বলে ডাক্তারে যাওয়ার জন্যে একে ঠেলাঠেলি দেয়, ধাক্কা মারে, রাতে মেরেছে আমার মেয়েকে। কি জানি আমি কি করে বলবো স্যার। এটা হচ্ছে তোমার ও পাড়ার ছেলে, এই সামনে বাড়ি, এর নামটা আমি বলে গেছি, আনোয়ার আলী আর চোরান আরমান। আমি চাইছি আমার মেয়ের এই যে ডাক্তারখানা খরচা নেই স্যার, আমার এই মেরেছে, কি করবো আমি এখন। হুমকি দিয়েছে স্যার, কালকে রাত্রে বলেছে আমার মেরেছে, একবার মারবো। সাহস পাচ্ছে আপনার এই পার্টির লেভেল থেকে। তৃণমূল পার্টি, আমরা তৃণমূল করি স্যার, আমরা পেছনে ঘুরি না এর জন্যে। তৃণমূলের তো কালচারটাই এটাই, কোনো সময় পুজো কমিটি কেড়ে নেবে, কোনো সময় ক্লাব কেড়ে নেবে, ক্লাব থেকেই তো সব পয়সা মাল তোলা হচ্ছে। তো তৃণমূলরা তো এটাই করছে, নিজের মধ্যে লড়াই করতে গিয়ে মাতৃশক্তিকেও ছাড়ছে না। আমি যেটুকু খবরটা পাচ্ছি আশঙ্কাজনক ওনার জীবনটা, উনি বাঁচবেন কি বাঁচবেন না সেটাও বোঝা যাচ্ছে না। একজন উর্মিলা খাতুন একজন মহিলাকে যেভাবে এরা মেরেছে,
তো ওদের ভোটটাও নেবে, ওদেরকে মারবেও, মাতৃশক্তিকে অসম্মানও করবে। এটাই তো কালচার রয়ে গেছে এদের। তৃণমূলের নিজের মধ্যেই লড়াই করে করে এইরকমই মরবে সবাই, শুধু তোলার জন্যে, শুধু লুটপাট করার জন্যে। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামী দিন ঠিক এই সময়। চোখ রাখুন রাইজিং বাংলার পর্দায়, দেখি বাংলার মুখ।